আমাদের দেশে অনেক মানুষ আছে বলে নবী গায়েব জানে না। অনেক মানুষ আছে। হাসরের ময়দানের ঘটনাগুলো কি জাহের না গায়েব? হাসরের ময়দানের ঘটনাগুলো কি ঘটছে না ঘটবো? কথা কেন ঘটছে না ঘটবো? এটা কি বর্তমান খবর, অতীতের খবর না ভবিষ্যতের খবর? কোন খবর? যে হাসরের ময়দান এখনো কায়েম হয় নাই, ওই হাসরের ময়দানে কি হবে না হবে, কে কোথায় থাকবে, এমন কি আমার নবী নিজে কোন কোন জায়গায় থাকবে, এই সমস্ত নির্দিষ্ট ঠিকানা আমার নবী হাদিসে বর্ণনা করে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ গায়েবের ইলম আমার নবীকে জানায়, আমার নবী গায়েবের ইলম জানে। ঠিক কিনা বলো? আমার নবী জানে। এখন অনেকে কয় জানে না। নবীজি জানে না, এত বড় কথাটা তুই জানোস কেমনে রে ফাদাম নাম? আমি তো জানতাম আল্লাহ নবীকে জানায়। আরে জানায় তো আল্লাহ, কি জানাইছে তিনিই জানে। জানেন তো নবীজি, কতটুকু জানছেন আর কি জানছেন এটা তো নবীজি জানে। তুমি মি আদার ব্যাপারে আইছো জাহাজের খবর লইতে। জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার হইয়াও জিবরাইল আমিন নবীজির ইলম মোবারকের গভীরতা খুঁজে পায় না। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দান এখন কইব জিবরাইল আবার খুঁজে পায় না, এটা কেমনে? কোরআন শরীফে একটা সূরা আছে, শুরু হইছে কাফ হা ইয়া আইন সাদ দিয়া, এই আয়াত দিয়া। কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। জিবরাইল আমিন এই এক আয়াতের 5 হরফের ওহিনিয়া 5 বার আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা নবীজিকে বললেন হুজুর যদি পড়তেন কাফ, নবী কয় আলিম তু, আমি আগেই জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওহি পাঠাইছে কে? নিয়ে আইলো জিবরাইল। কার কাছে? নবীজির কাছে। তো এই মাত্র যেই ওহি নিয়ে আইছে, জিবরাইল আমিন আয়া কয় হুজুর পড়েন কাফ। নবীজি কয় আলিম তু, আমি আগেই জানি। তার মানে বোঝা যায় এমন কিছু গভীর বিষয় আছে যেটা আল্লাহ তার রাসূলকে ডাইরেক্ট জানাইছে। আল্লাহ জানে, রাসূল জানে, মাঝখানে আর কেউ জানে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বলি নবীজির কাছে আয়েশা কয় হুজুর পড়েন কাফ। নবী বলেন আলিম তু, আমি জানি। গেছে আল্লাহর দরবারে, সিদরাতুল মুনতাহা যায়, কয় মালিক, কয় হাল হয়ে যাও। হুজুর আগে কয় আল্লাহ আগের দই তো পড়ে না। আল্লাহ কয় পড়ছে না, না পড়ছে তোমার দরকার আছে? তুমি পিয়নের মতন থাও, তোমার দিয়া সিটি পাঠাইছে, তুমি সিটি লইয়া যাও, তুমি গিয়ে পৌঁছাইয়া দাও। এরপরে পড়বো না না পড়বো এটা আমার হাবিবের ব্যাপার, আমার ব্যাপার, পণ্ডিতি কইরো না। জিবরাইল আমিন দৌড়ে আইয়া কয় হুজুর পড়তেন যদি? হা। নবী বলেন আলিম তু। আবার গেছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ কয় লয়ে যাও ইয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এবার ডরে ছড়ে কিছু কয় না, দৌড়ে আইছে হুজুর যদি পড়তেন ইয়া। নবী বলেন আলিম তু, এটাও আমি জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার গেছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ পৌঁছে দিয়েছি। আল্লাহ কয় আমার হাবিবের কাছে নিয়ে যাও আইন। জিবরাইল আমিন দৌড়ে আইয়া কয় হুজুর যদি পড়তেন আইন। নবী বলেন আলিম তু, আমি জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। কাফ হা ইয়া আইন শেষ হইল সাদ। আবার আল্লাহ সাদ দিয়া পাঠাইছে, 5 হরফ লইয়া 5 বার আইছে। 5 বার নবী কয় আলিম তু, আমি জানি, আমি জানি, আমি জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন এই কাফ হা ইয়া আইন সাদ জিবরাইল আমিন ওহী নিয়ে আসার আগেই নবী জানে। এখন নবীর জানার গভীরতা কত এটা যদি মাপতে হয়, কোরআন শরীফে কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা আমার নবী বলেন নাই। আজ পর্যন্ত তামাম পৃথিবীতে এমন কোন মুফাসসিরের জন্মই হয় নাই যে কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা করতে পারছে। সমস্ত মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় যায় লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এইটার ব্যাখ্যা, এটার তাফসীর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। এখন খালি গায়েবের ইলম আল্লাহ জানে এই দাবি করলে তাইলে কাফ হা ইয়া আইন সাদের ইলম মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহও জানে, নবীও জানে। এখন মৌলভী সাহেব যদি কয় আল্লাহ জানে নবী জানে না, বলেন মুফাসসিরেরটা সত্য না মৌলভীরটা সত্য?
মুফাসসিরেরটা সত্য। কেন? মুফাসসির গবেষণা করে কথা বলে, তারপরেও কেউ যদি মুফাসসিরিনে কেরামের বিরুদ্ধে যায় বলতে চায়, আল্লাহ জানে নবী জানে না, আমি তারে বলবো কাফ হা ইয়া আইন সদের ব্যাখ্যা কি আইয়া আমার দিয়ে যাও।